السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. সূরাতুত তাওবা 34 নম্বর আয়াত। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো যাকাত। যাকাতের কিছু আলোচনা হয়েছিল, আর যাকাতের মাসআলাগুলো আমাদের জানা দরকার। এগুলো সাধারণত বেশি আলোচনা হয় না, কিন্তু অনেক সময় অনেক ব্যক্তি এমন আছেন যে মনে করছেন যে হয়তো আমার মালে যাকাত ফরজ হয়নি, ফলে উনি যাকাত আদায় করেন না অথবা সঠিকভাবে হিসাবও করেন না, ফলে তার যাকাত অনাদায় রয়ে যায়। এতে সে গুনাহগার হয়, অন্য মালগুলো তার কি হয়ে যায়, হারামে বা অবৈধতে পরিণত হয়, এদিক দিয়ে যে ওটাতে গরিবের হক মিশে যায়। তো আমরা যে বই থেকে পড়ছি সেই বই হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লেখক হলেন শেখ ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল উরাইফি হাফিজাহুল্লাহ। তিনি বলছেন যে তাজিবু যাকাতু ফিল আওরাকিন নাকদিয়া ইলহাকান লাহা বিয-যাহাবি ওয়াল ফিদ্দাহ। নগদ যে টাকা, এটাকে স্বর্ণ ও রৌপ্যের উপরে কিয়াস করে, তুলনা করে, এটাতেও যাকাত ফরজ। মা বুলুগিন নিসাব, যখন আপনার এই টাকার নেসাব হবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যেটা নির্ধারণ করা হয়েছে ইসলামে, সেই পরিমাণে গিয়ে যখন পৌঁছবে আপনার টাকা এবং তার উপর দিয়ে 1 বছর অতিক্রম করবে, তখন আপনার টাকার যাকাত দিতে হবে। অমদিয়িল হাউল আম্মা নিসাবুল মাল ফাকাদ হাদ্দাদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ফিদ্দাহ। টাকার যে যাকাত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের উপরে নির্ধারণ করেছে। আমাদের দেশে স্বর্ণের উপরে টাকার যাকাত দেওয়া হয়, জানেন কি না? স্বর্ণের উপরে কিয়াস করে যাকাত দেওয়া হয়। যদি এমনটি হয়, তাহলে স্বর্ণের 85 গ্রাম স্বর্ণ হলে তখন যাকাত ফরজ হয়। আর 85 গ্রাম স্বর্ণের দাম আজকের বাজারে আপনি যদি করেন 200 রিয়াল করে গ্রাম, তাহলে অনেক টাকা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, গরিবের দিকে খেয়াল রেখে রৌপ্যের উপরে টাকার যাকাত ফরজ করেছেন, নির্ধারণ করেছেন। এখন যদি আমি স্বর্ণের আশায় বসে থাকি, তাহলে আমার মালের যাকাত তো অনাদায় থেকে যাবে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফীমা দুনা খামসি আওয়াকিন সাদাকা। 5 উকিয়ার কম রৌপ্যে যাকাত ফরজ হবে না। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিম। এখন শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল উরাইফি সাহেব বলছেন যে ওয়াল খামসু আওয়াক তুসাবি 595 গ্রামান। 5 উকিয়াতে হয় 595 গ্রাম রৌপ্য, 595 গ্রাম রৌপ্য। আর এই 595 গ্রাম রৌপ্যের মূল্য আপনি ধরবেন যখন আপনি যাকাত আদায় করছেন, তখনকার বাজার অনুসারে। এখন সর্বনিম্ন রৌপ্যের গ্রাম হচ্ছে 4 রিয়াল করে, আর উপরেরটা মনে হয় 7 বা 8 রিয়াল করে আছে। বলা হয়েছে খায়রুল উমুরে আওসাতুহা, সবচাইতে উত্তম পন্থা হলো মধ্যম পন্থা। তো আপনি 6 রিয়াল করে ধরেন, 4ও ধরিয়েন না, 8ও ধরিয়েন না। আপনি যদি 6 রিয়াল করেও ধরেন, তাহলে 6 দিয়ে এই 595-কে কি করবেন, গুণ দিবেন। গুণ দেওয়ার পরে যেটা আসবে সেটা দিয়ে আপনি ওই 20 টাকা বা 21 টাকা যে রেট থাকে আমাদের টাকার, সেটাকে আপনি আবারও গুণ দিবেন। যে টাকাটা আসবে সেটা হবে যাকাতের পরিমাণ নেসাব। কিসের নেসাব? আপনার টাকার
জাকাতের নেসাব। আমরা যদি এখনই এটা হিসাব করি তাহলে করতে পারি, মানে ৭৫,০০০ টাকা হলেই তখন কি করতে হবে? জাকাত দিতে হবে। এই টাকার পরিমাণটা আগে কম ছিল, কিন্তু বাজার যখন ঊর্ধ্বগতিতে চলছে তখন রৌপ্যের দামও কি হয়েছে? বাড়ছে। আমরা গত দার্সে এই পড়াটাই পড়িয়েছিলাম, শায়েখ এটা ৮ বছর আগে বই লিখেছে, এটা আমার জানা ছিল না। উনি তখনকার হিসাব হারে ৫৯৫ রিয়াল লিখে রেখেছিলেন। ৫৯৫ তো অনেক কম, এখন হয়েছে ৩৫৭০ রিয়াল। তো এই হারে যেন আমরা কি করি? জাকাত দেই। ফাইদা মালিকা মালা ইয়াকিল্লু আন হাযাল মিকদার, অতএব কোন ব্যক্তি যখন এই ৩৫০০০ রিয়াল সমপরিমাণ টাকার মালিক হবে, ওয়াহালা আলাইহিল হাউল, এবং এর উপরে ১ বছর অতিবাহিত হবে, ওয়াজাবাত আলাইহি যাকাত, তখন তার উপরে যাকাত আদায় করা কি হবে? ফরজ হয়ে যাবে। ওয়া মিকদারুজ যাকাতিল ওয়াজিবি ইখরাজুহা রুবুল উশর, আর যেই জাকাতের যে পরিমাণটা আপনি দিয়ে দিবেন মিসকিনকে অথবা জাকাতের হকদারদেরকে, তার পরিমাণ কত? ৪০ ভাগের ১ ভাগ। ৪০ ভাগের ১ ভাগ মানে ৪০ রিয়াল হলে ১ রিয়াল দিবেন, মানে ১০০ রিয়াল হলে ২.৫ রিয়াল দিবেন, মানে শতকরা ২.৫ টাকা। আপনার যে মুদ্রা হবে, যদি রুপিয়া হয় তো আপনি রুপিয়াতে দিবেন, আপনার যদি রিয়াল হয় তো রিয়ালে দিবেন, টাকা যদি হয় তো টাকাতে দিবেন, শতকরা ২.৫% হারে। যখন আপনার ওই ৩৫০০০ রিয়াল ১ বছর আপনার কাছে থাকবে। ওয়া ইযা কানাল মালু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, কিছু লোক আছে আজকে তার টাকা জমা হয়েছে, কালকে আবার কিছু টাকা টান দিয়ে ওখান থেকে একটা কাজ করছে, আবার ২ সপ্তাহ পরে আবার কিছু টাকা জমা হয়েছে। তো এই অবস্থায় কামা হুয়া হালু আকসারিন নাসিল ইয়াউম, যেরকম বর্তমান সময়ের অধিকাংশ মানুষের অবস্থা, ফাইন্নাহু ইউহাদ্দিদু তারিখান মুআয়্যানাম মিনাস সানা, তাহলে ওই ব্যক্তি বছরে একটা নির্দিষ্ট দিন নির্ধারণ করবে। ধরেন আমাদের দেশে বেশিরভাগ লোক রমজান নির্ধারণ করে। ওয়া কুল্লামা আতা হাযাত তারিখ, যখনই ওই তারিখটা আসবে, ধরেন রমজানের ১৫ তারিখ নির্ধারণ করেছে অথবা ফেব্রুয়ারির ১৫ তারিখ নির্ধারণ করেছে, বা যে কোনো মাসের সে একটা তারিখ নির্ধারণ করেছে, যখন ওই তারিখটা আসবে ১ বছর পরে, নাযারা কাম ইয়ামলিকু মিনাল মাল, তখন সে দেখবে যে তার কাছে কত টাকা আছে। যেদিন বছর পূর্ণ হলো সেদিন দেখবে তার কাছে কত টাকা আছে। ওই টাকা যদি নেশাব পর্যন্ত পৌঁছে তাহলে সে কি করবে? যাকাত দিবে। সুম্মা যাকাত, আর যাকাত দিবে। সাওয়াআন মালিকাহু মিন সানা আও শাহর। এখন যেই টাকাটা আপনার কাছে জমা আছে, দেখা গেছে কিছু টাকা আপনি ৬ মাস থেকে মালিক হয়েছে, কিছু টাকা আছে আপনি ১ বছর থেকে মালিক হয়েছে। তো এই লাস্টে যে তারিখ আবার বছর ফিরে ঘুরে আসলো, সেদিন আপনার এটা দেখতে হবে না যে আপনি কোনটার ৬ মাসে হলেন আর কোনটা ১ বছরে হলেন, বরং পুরা মালটার আপনার কি করতে হবে? যাকাত দিতে হবে। এই জন্য যে আপনার মাল কি হয়েছে? আপ ডাউন করেছে। কিছু মাল তো ছিল এমন যেটা আপনার জমা হয়েছিল প্রথমে, ওটা আপনি খরচও করে দিয়েছেন। ওয়া ইযা ইজতামাআ লিশ-শাখসি নুকুদুন তাবলুগুন নিসাবা ফাআলাইহি যাকাতুহা, যে ব্যক্তির কাছে এত পরিমাণ টাকা হলো যা নেসাবের সমপরিমাণ, তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। ইযা হালা আলাইহাল হাউল, যখন ১ বছর অতিবাহিত হবে, সাওয়ান কানা আ'আদ্দাহা লিন-নাফাকাহ, চাই সে টাকাটা সে নিজের খরচের জন্য জমা করুক। আমি আমার খরচের জন্য টাকা জমা করছি, ফলে দেখা গেছে যে আমার কাছে ওই ৩৫০০০ রিয়াল ১ বছরের বেশি সময় ধরে আছে, আমি খরচের জন্য যদিও এটাকে জমা করে থাকি, আমাকে যাকাত দিতে হবে। আও লিত্তাজাউজ, অনেকে বিয়ে শাদীর জন্য টাকা জমা করে, ওতেও যাকাত ফরজ হবে যদি নেশাব হয়, নেশাব পরিমাণ হয় এবং ১ বছর যায়। আও লিশরাই আকারিন, অথবা কোনো বিল্ডিং আপনি কেনার জন্য বা তৈরি করার জন্য কি করছেন? টাকা জমাচ্ছেন, আপনার টাকার যাকাত দিবেন, তারপর আপনি কিনবেন। আও লিকাদায়ে দাইনিন, অথবা ঋণ পরিশোধের জন্য সে টাকা জমাচ্ছে, সে টাকাতেও তাকে যাকাত দিতে হবে। আও গায়রা যালিকা মিনাল মাকাসিদ, অথবা অন্য কোনো উদ্দেশ্যে টাকা জমাক না কেন, যখন নেশাব পরিমাণ পৌঁছবে এবং ১ বছর যাবে, তখন ওই টাকা শতকরা ২.৫% যাকাত দিতে হবে।
লিউমুমিল আদিল্লা আশ-শারঈয়্যা আদ-দাল্লা আলা উজুবিজ যাকাতি ফি মিসলি হাযা, এরূপ টাকা পয়সাতে যাকাত ওয়াজিব হওয়ার শরঈ দলিলগুলো হচ্ছে আম, ব্যাপক। ওগুলোতে কোনো বিষয়কে খাস করা হয়নি যে যদি বাড়ি কেনার জন্য বা তৈরির জন্য টাকা জমা করলে লাগবে না, অথবা এই জন্য করলে লাগবে, এই ব্যাপারে কিছু বলা হয়নি। অতএব সবই এই যাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওয়া বাযুন নাস ইউখাসসিসু রমাদান লিইখরাজিজ যাকাত, কিছু লোক আছে যে রমজান মাসকে যাকাত নির্ধারণের জন্য খাস করে, এই বের করার জন্য খাস করে। যেমন একটু আগে আমরা বলেছি একটা নির্ধারিত তারিখ আপনি আগে নির্ধারণ করবেন, হ্যাঁ, তো ওই তারিখে আপনি যাকাত দিবেন। ওয়া ইউমকিনু ইখরাজুহা বাকিয়াতিস সানা, অথচ এই যাকাত আদায় করা অন্য সময়েও সম্ভব, কিন্তু সে রমজানকে সময় নির্ধারণ করেছে। লাকিন্নাহুম রাবাতুজ যাকাতা বিরমাদান হাত্তা লা ইয়ানসাউহা, এই প্রকার লোক রমজানের সাথে যাকাতকে সংশ্লিষ্ট করেছে এজন্য যে যাতে তারা যাকাত আদায়ে ভুলে না যায়। ফাইযা কানাল আমরু কাযালিকা ফালা হারাজা ইনশাআল্লাহ তাআলা, যদি এমনটি হয় তাহলে এতে কোনো সমস্যা নেই। তবে যাকাতটা আপনার উপরে ফওরান, যখনই 1 বছর পূর্ণ হয়ে যায় তখনই আপনার উপরে কি হয়, ফরজ হয়ে যায়। আর যদি রমজান, এখন আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি রবিউল সানি মাস নির্ধারণ করেছি, রবিউল সানি মাস চলে এসেছে, আর বছরও পূর্ণ হয়ে গেছে, রমজান মাস আসতে তো মেলা লেট, যাকাতটা আমার উপরে কি ফরজ, তো এটা আমার উপরে একটা দায়িত্ব হয়ে আছে, এটা আমার একটা ঋণ, এটা আমার উপরে একটা ঋণ হয়ে আছে। আর ঋণ থেকে যত তাড়াতাড়ি দ্রুত মুক্ত হওয়া যায় ততই ভালো, কারণ যদি মানুষ মৃত্যুবরণ করে আর তার উপর ঋণ থাকে, জনগণ না জানে, তাহলে দেখা যাবে যে সে আল্লাহর কাছে ঋণী থেকে গেল, গরিবের হক মেরে গেল। এই জন্য জবাবদিহি করতে হবে। তাই বলবো যে যখন আপনার যাকাত ফরজ হয়ে গেল তখনই আপনি কি করবেন, যাকাত আদায় করবেন, এটাই হচ্ছে উত্তম। তবে যেটা রমজানের সাথে সংশ্লিষ্ট করেছে কেউ, রমজানে যাকাত আদায় করলে অধিক ফজিলত হয় বলে কোনো প্রমাণ আমি পাইনি এবং কারো কাছে শুনিও নি যে তখন যাকাত আদায় করলে অধিক হবে, নেকি হবে। তো আমি কেন বিলম্ব করতে যাব এই ঋণ পরিশোধে? না, হাদিসটা জয়ীফ। এই হাদিসটা আমাদের এক ওস্তাদ মুখস্থ করিয়েছিলেন, লম্বা হাদিস, কিন্তু কেউ একটা উমরা করলে একটা হজের সওয়াব পাবে, একটা হজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মনে হয় ওটা একটা হাদিস আছে, হ্যাঁ একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসটি যায়ীফ বা দুর্বল। ওয়া বাযুন নাস আচ্ছা, মান লাহু দাইনুন আলা আখার, আপনি আরেকজনের কাছে ঋণ পাবেন, টাকা পাবেন, এখন আপনি ওই টাকার যাকাত দিবেন কিনা? হাল তাজিবু আলাইহি যাকাতুহু, ওই টাকার উপরে কি আপনার উপরে যাকাত ফরজ হবে? আল জবাব ফিহি তাফসিল, এই ব্যাপারে উত্তর হলো যে বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ বিষয়টি। ইযা কানাল মাদিনু মু'সিরান, যাকে আপনি ঋণ দিয়েছেন সে খুবই দরিদ্র ব্যক্তি, টাকা দিতে তার কঠিন সমস্যা হয়, দিতেও পারে নাও পারে। আও কানা কাদিরান আলাল ওয়াফা লাকিন্নাহু মুমাতিল, কিন্তু সে আরেকটা হচ্ছে সে দিতে পারে কিন্তু আপনাকে ঠেলে নিয়ে বেড়ায়। মুমাতিল আরবিতে বলা হয়, মুমাতিল শব্দটি তবিল থেকে এসেছে, লম্বা। এই সামনের সপ্তাহে দিব ভাই, সামনের সপ্তাহে গেছেন ভাই, আজকে তো অমুক কাজে টাকাটা খরচ করে ফেলেছি, আবার অমুক দিন আসে। তো এরকম একটা করে আর কি, বাহানা করে। লা ইউমকিনু তাহসিলুদ দাইনি মিনহু, অনেক সময় এরকম লোক থেকে ঋণটা আদায় করা সম্ভব হয় না। ফাহাযা লা তাজিবু ফিহি যাকাত, এরকম মালে যাকাত ফরজ নয়। লিআন্না যাকাতা ফিল মাল, কারণ যাকাত ফরজ হবে কিসে? মালের ভিতরে, মালের মধ্যে, টাকাতে। ওয়ালা মালা ফি হাযাল হাল, এমত অবস্থায় আপনার কাছে মাল নাই, আর আপনি যে পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই, তাহলে এমত অবস্থায় আপনার উপর যাকাত ফরজ নয়। তবে আরেক মাসালায় আমি পড়েছি, সেখানে বলা হয়েছে যে যাকাত বছরে বছরে দিতে হবে না, কিন্তু যখনই আপনি পাবেন তখন 1 বছরের কি করবেন? যাকাত আপনি
দিয়ে দিবেন। ওয়াইদা কানাল মাদিনু ইউমকিনু তাহসিলুদ দাইনি মিনহু, আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি ভালো লোক, তার কাছ থেকে আপনি টাকা যে কোনো মুহূর্তে পেতে পারেন। লাকিন্না দায়েন তাকাসালা আন তলাবিহি ওয়া তাসাল্লুমিহি, কিন্তু ঋণ যে দিছে দাতা ব্যক্তি ওর নিজে অলস, ঋণ যাকে দিছে ওর কাছ থেকে চাই না, নেয়ও না। ফাযাকাতু ফিহি ওয়াজিবা, এই প্রকার ঋণে যাকাত কি ওয়াজিব। লিআন্নাহু কাদিরুন আলা তাহসিলিদ দাইনি ফাহুয়া কাআন্নাহু ইনদাহু, কারণ সে এই ঋণের যে মাল সম্পদ টাকা পয়সা সেটা সে যে কোনো মুহূর্তে পেতে পারে, আর এটা ওই ঋণগ্রস্ত ব্যক্তির কাছে থাকা মানেন তার নিজের কাছেই যেন মালটা আছে। ক্বালা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কুল্লু দাইনিন তারজু আখযাহু, প্রত্যেক ঋণ যেটা আপনি পাওয়ার আশা করেন, ফা ইন্নামা আলাইহি যাকাতুহু, ওই মালের যাকাত দিতে হবে। কুল্লামা হালা আলাইহিল হাউল, যখনই এর উপরে 1 বছর অতিক্রম করবে। আখরাজাহু আবু উবাইদ, আর এবং এই রিওয়ায়াতটা সহিহ, ইবনে ওমর পর্যন্ত তার কওল, এটা রাসূলের কওল না। তবে ইবনে ওমরও কি সাহাবী, সাহাবীর কথা গ্রহণযোগ্য যদি তার বিপরীতে কোনো কি না আসে, হাদিস না আসে বা কোরআনের আয়াত না আসে, এবং তারা এরকম কথা কোনোদিন বলেননি যা কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক হয়। যাকাত ও উরুদিত তিজারা, ব্যবসায়িক পণ্যের যাকাত আমরা কিভাবে আদায় করব? যারা ব্যবসা করছেন তাদের জন্য খুবই জরুরি। যাকাতের ব্যবসার পণ্য কাকে বলা হয়, এটা 1 নম্বর প্রশ্ন। যাকাতের পণ্য হলো মা উইদ্দা লিল বাই'i ওয়াশ শিরা'i লিআজলির রিবহ, লাভের জন্য যেটাকে, লাভের উদ্দেশ্যে কেনা বেচার জন্য যেটাকে প্রস্তুত রাখা হয়েছে। আপনি মোবাইলের দোকান দেন অথবা অন্য কোনো কিছুরই দোকান দেন, মুদির দোকান দেন, এই মালগুলো আপনি প্রস্তুত করে রেখেছেন কেনা বেচার জন্য, যাতে আপনার কি হয়, লাভ হয়। সুম্মিয়া বিযালিকা লিআন্নাহু ইউরাদু লিয়ুবাআ ওয়া ইউশতারা, কেন উরুদুত তিজারা বলে আরবিতে নাম রেখেছে? বলছে এজন্য যে এটাকে আরজ করা হয়, আরজ মানে পেশ করা হয় জনসম্মুখে কেনা বেচার জন্য। আপনার মাল ঘরে রেখে দিলে তো আর হবে না, আপনার মাল বাজারে অথবা দোকানে গিয়ে মানুষের সামনে খুলে রাখতে হবে, আপনার কাছে লোকজন আসবে, দেখবে এবং কিনবে। এই জন্য এটাকে উরুদুত তিজারা বলে নাম রাখা হয়েছে। ক্বালা সামরা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা আন নুখরিজা যাকাতা মিম্মা নাউদ্দুহু লিল বাই', আমরা বিক্রির জন্য যেই মাল সম্পদগুলো, ব্যবসায়িক পণ্যগুলো প্রস্তুত করতাম, সেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাত বের করার আদেশ দিয়েছেন। রাওয়াহু আবু দাউদ, আবু দাউদের হাদিস। ওয়ালাইকুমুস-সালাম। ফাতাজিবু ফিহি যাকাত ইযা হালা আলাইহিল হাউল, যখন 1 বছর পূর্ণ হবে তখন এই মালে যাকাত দিতে হবে। ওয়া নাবিন বিহি তিজারা, আর যদি আপনি এই মাল দ্বারা কি করে থাকেন, ব্যবসার উদ্দেশ্য করে থাকেন। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, কোন মালের উপর দিয়ে 1 বছর অতিক্রম না হলে ওই মালে যাকাত ফরজ হবে না। রাওয়াহু ইবনু মাজাহ, ইবনে মাজাহর হাদিস। তবে আগে একটা মাসালা আমরা বলেছি যে যেটা আপনার ধান বা শস্যের যাকাত, সেটার উপরে কিন্তু বছর অতিক্রম হওয়া শর্ত নয়। শস্য যেদিন আপনি কাটবেন সেদিনই আপনার উপরে, মারবেন যেদিন, সেদিনই আপনার উপরে যাকাত ফরজ হবে। যদি আকাশের পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচের পানিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। আর এর নেশাব হচ্ছে আপনার খামসা আউসাক, 5 ওয়াসাক। 5 ওয়াসাক কত? 1 ওয়াসাক সমান 60 সা, 1 সা সমান 2.5 কেজি। এ করে দেখা গেছে যে আপনার 18.75 পৌনে 19 মন যদি হয়, তাহলে এই সম্পদগুলোর বা মালের কি হয়ে যায়, যাকাত হয়ে যায়। এগুলো হচ্ছে শস্যের যাকাতের পরিমাণ, নেশাব। যখন পৌনে 19 মন বা 19 মন আপনার কাছে হবে, তখন যদি আপনার আকাশের পানিতে হয় তাহলে আপনাকে
2 মণ দিয়ে দিতে হবে, মানে 2 ভাগ দিতে হবে। এটাকে 2 ভাগ করবেন, দিয়ে আপনি 10 ভাগ করে 20 ভাগ করে আপনি 2 ভাগ দিয়ে দিবেন। আর এর উপরে যত হিসাব হতে থাকবে তত আপনার হিসাব বাড়বে। আর যদি সেচ দেন তাহলে সেচে 10 মণে 1 মণ তখন আপনি দিবেন, 10 ভাগের 1 ভাগ। তবে নেশাব পরিমাণ পৌঁছার পর আপনার মাল হয়েছে 18 মণ, আপনার ধান হয়েছে 18 মণ, আপনার নেশাবে পৌঁছেনি, 1 মণও দিতে হবে না, 1 শতকও দিতে হবে না আপনাকে, কারণ আপনি আপনার ধান অথবা আপনার অন্য কোনো এরকম শস্য সেটা যাকাতের নেশাবে পৌঁছে নিন। ও কাইফিয়াতু ইখরাজি যাকাতিল উরুস, আপনার ব্যবসায়িক পণ্যের যাকাত কিভাবে আপনি বের করবেন। আন্নাহা ইনদা তামামিল হাউলি ইয়ানজুরু কাম তুসাবি লাউ বাআহা, বছরের শেষে আপনি নির্ধারণ করবেন যে যদি আমি এখন এই মালগুলো সম্পদগুলো বিক্রি করি আমার মুদির দোকানটা, তাহলে কত টাকার মাল এখানে আছে বা হতে পারে। সুম্মা ইউখরিজু যাকাতাল কিমা, তারপরে ওই সমপরিমাণ মূল্যের যাকাত বের করবে। দেখা গেল যে এখানে 50,000 রিয়ালের মাল আছে, তাহলে আপনি 50,000 রিয়ালে শতকরা 8% কি করবেন, যাকাত বের করবেন। মিসাল, উদাহরণ, লাউ কানা ইনদাহু বিদাআ ফি দুকান, আপনার কাছে দোকানে কিছু মাল আছে, মাহমা কানাত হাযিল বিদাআ, এই মালগুলো যে কোনো মাল হতে পারে, তাম, খাবার জিনিস, লেবাস, পোশাক, সাইয়ারাত, গাড়ি, আজেজা, অন্য কোনো আপনার আসবাবপত্র, ফাহালা আলাইহা আল হাউল, এবং এর উপর দিয়ে যদি 1 বছর চলে যায়, ফায়ানজুরু, তখন সে দেখবে কাম কিমাতুহাল আন, বছরের শেষে তার এই মালগুলোর মূল্য কত, ফায়ুজাক্কিল কিমা, মূল্য ধরে সে ওই মূল্য হারে কি করবে, শতকরা 2.5% যাকাত বের করবে। ফাইন কানাত তুসাবি আলফা রিয়ালিন, যদি দেখা যায় যে এখন 1000 রিয়াল তার মালের, একটা উদাহরণ দিয়েছিল উনি, এগুলো দেখা যাচ্ছে যে 1000 রিয়াল সম পরিমাণ আপনার মালের মূল্য হয়েছে, আখরাজা 2.50 মিনহা, অর্থাৎ শতকরা 2.5% সে এই মালের যাকাত বের করবে। অর্থাৎ 25 রিয়ালান, 1000-এ 25 টাকা, তাই না, 1000 টাকাতে 25 টাকা যাকাত বের হয়। ওয়ামা জাদা ওয়ানামা আসনা আল হাউলে ফাহাউলুহু হাউলা আসলিহি, আর বছরের মধ্যখানে যেগুলো অ্যাড হয়েছে, যোগ হয়েছে, বিয়োগ হয়েছে, ওইগুলোর বছরও ওই যখন আপনার আসলের বছর পূর্ণ হবে তখনই বছর ধরতে হবে। একটু আগে আমরা বলেছি 6 মাস আগে আমি একটা মাল নিয়ে এসেছি, অথবা 3 মাস আগে নিয়ে এসেছি, 2 মাস আগে নিয়ে আসছি, ওই মালকেও আমার বছরের শুরু থেকেই যেন আছে সেটা হিসাব করতে হবে। বেশ কিছু উদাহরণ উনি দিয়েছেন, সেই উদাহরণগুলো আজকে আমরা পড়ব না, কারণ আমাদের হাতে সময় নেই। ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা বাকিটা পূর্ণ করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংক্ষিপ্ত হামদ ও নাতের পরে আমরা ধারাবাহিকভাবে যাকাতের মাসাইল পড়ে আসছিলাম। গত সপ্তাহের পড়া ছিল আমাদের যে কারো যদি দোকান থাকে তাহলে দোকানের নির্দিষ্ট একটা তারিখ, প্রথম তারিখ সে মনে রাখবে, এবং যখন এর উপর দিয়ে 1 বছর যাবে তখন যেদিন বছর পূর্ণ হলো, ধরেন আজকে 19শে রবিউল সানি, অনুরূপ ইংরেজি মনে হয় 29 তারিখ, 1 তারিখ হয়ে গেছে, তো 1 তারিখ হচ্ছে আপনার মার্চের। তো এই 1 তারিখ যদি সে নির্ধারণ করে মার্চ মাসের, তাহলে আগামী বছর ঘুরে যখন 1 তারিখ মার্চ মাসের আসবে তখন সে তার দোকানের মালগুলো হিসাব করবে। কোনোটার আধা বছর, কোনোটার 1 বছর, কোনোটার 3 মাস, 6 মাস, 9 মাস, এগুলো কোনো পার্থক্য করা যাবে না। সে ওই দিন পুরা মালগুলো হিসাব করবে, হিসাব করে যত টাকা সমপরিমাণ তার সম্পদ হবে ওই টাকার শতকরা 2.5% যাকাত বের করবে। এটা হচ্ছে দোকানের হিসাব বা ব্যবসায়িক পণ্যের হিসাব। বলছেন শেখ, এর উদাহরণ হলো, মিসাল 1 নাম্বার উদাহরণ দিচ্ছেন, ফাতাহাল মাহাল ফি আউয়ালিস সানা, কোন এক ব্যক্তি বছরের শুরুতেই একটা দোকান খুলছে, ওয়াদা ফিহি বিদাআতান বিআলফি রিয়াল, আর উদাহরণস্বরূপ উনি বলেছেন যে ওইখানে 1000 রিয়ালের সে
মাল বা সম্পদ রেখেছে, দোকানের আসবাবপত্র বা বিক্রয় যেগুলো হয় বিক্রয় পণ্য রেখেছে। ওয়া বাআ ওয়াশতারা, কেনা বেচা চলেছে সারা বছর ধরে। ওয়া ফি আখিরিস সানা লাজিমাতহু যাকাহ, আর বছরের শেষে দেখা গেল তার মাল নেশাব পরিমাণ কি হয়েছে, পৌঁছে গেছে। ফানাদারা, ওই ব্যক্তি যেন দেখে কাম ইউসাবি মা ফিল মাহাল, এই মহলে কত টাকার মাল আছে, দোকানে কত টাকার মাল আছে সেটা সে দেখবে। ফাইজা হুয়া ইউসাবি 1500 রিয়াল, তো দেখছে যে তার দোকানে এখন 1500 রিয়ালের মাল আছে, পণ্য আছে। শুরু করেছিল কত, 1000 দিয়ে, এখন আছে 1500 রিয়াল। ফায়ুজাক্কি 1500 রিয়াল, তাহলে এমত অবস্থায় 1500 রিয়ালেরই তাকে যাকাত দিতে হবে। কি হারে, শতকরা 2.5 টাকা হারে বা 2.5% হারে। 2 নম্বর উদাহরণ, রাজুলুন ইনদাহু সাইদালিয়া, একটা লোকের কাছে একটা ঔষধালয় আছে, ডিসপেন্সারি একটা আছে তার কাছে। ফাতাজিবু ফিহা যাকা ইযা হালা আলাইহাল হাউল, এই ডিসপেন্সারির উপরে যাকাত ফরজ হবে যখন এর উপর দিয়ে 1 বছর অতিক্রম হবে। ফায়াহসিবু আল মা'রুদা লিল বাই'i কুল্লিহি বিকিমাতিহি ইনদা ইখরাজিজ যাকাহ, অতএব যখন যাকাত বের করবে তখন ওই সাইদালিয়াতে ঔষধালয়ে যত ঔষধ আছে সবগুলো বছর শেষে কি করবে, হিসাব করে দেখবে। ওয়ালাইসা বিকিমাতি শিরাইহি লাহা, আর শেখ এখানে আরেকটা কথা বলছেন যে আপনি একটা দামে কিনেছিলেন কিন্তু এখন বছর শেষে দেখা গেছে এটার দাম অনেক বেড়ে গেছে, তাহলে বর্তমান বাজার হিসাবে আপনি এটাকে হিসাব করবেন। মোবাইলটা আপনি কিনেছিলেন বছরের শুরুতে 100 রিয়াল, কিন্তু দেখা গেছে যখন বছরের শেষে আপনি আসছেন আপনার মহলে এটা আছে কিন্তু এটা দাম হয়েছে এখন 150 রিয়াল। আপনাকে 150 রিয়াল হিসাব করতে হবে। বর্তমান বাজারে আপনার জিনিসগুলোর, পণ্যগুলোর, ঔষধগুলোর যে দাম লাগে সে দাম আপনি হিসাব করে যত টাকা দাঁড়ায় সে হারে আপনি সেই টাকার আপনি যাকাত দিবেন শতকরা 2.5% হারে। আম্মাল আশিয়া গায়রাল মুইদ্দা লিল বাই', কিন্তু যে সকল জিনিস বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়নি, ফালা তুজাক্কা, এগুলোর যাকাত ফরজ নয়। কা আসাসিল মাহাল, যেমন দোকানের ফার্নিচার, অর্থাৎ এই যে র‍্যাক ট্যাক ইত্যাদি আছে, ফ্যান আছে, বাতি আছে, এগুলো। ওয়াল হাতিফ, একটা টেলিফোন আছে। ওয়াসাল্লাজাত, হয়তো বাক্কালা আছে, সেখানে ফ্রিজ আছে। ওয়াসাইয়ারাতুশ শাহান, আপনার ট্রাক অথবা অন্যান্য যেই গাড়িগুলোতে মাল বহন করে নিয়ে যায়, অথবা এই যে বাররাদা সিস্টেম, ফ্রোজেন সিস্টেম যে গাড়িগুলো রয়েছে। ওয়া আলাতুল মাখাবিস, কারো রুটি বানানোর দোকান আছে, ওটার কিছু আসবাবপত্র আছে, এগুলোর যাকাত ফরজ নয়। ফাহাযিহি লা তাজিবু ফিহা যাকাহ, এগুলো ধরতে হবে না যাকাতের সময়। ফায়াহসিবু তাজিরু মা ইনদাহু মিন মাল, ব্যবসায়ী তার কাছে যেই মাল সম্পদ আছে সেটা সে হিসাব করবে, আসবাবপত্র নয়। ওয়া কিমাতুল বিদা আল মাওজুদা আল মুইদ্দা লিল বাই'i ফায়ুখরিজু যাকাতুহা জামিআন 2.50%। তো বলছে যে বছর শেষে সে পণ্যগুলো হিসাব করবে যেগুলো বিক্রির জন্য সে প্রস্তুত করেছে, এবং এগুলোর এই সব পণ্যের যাকাত দিবে শতকরা 2.5% হারে। ওয়া যাকাতুল উরুজ লা তাকুনু মিনাল উরুদি নাফসু, যাকাত ব্যবসায়ী পণ্যের যাকাত ওই ব্যবসায়ী পণ্য থেকেই আপনাকে দিতে হবে। ওষুধের দোকান আছে, সেখান থেকে আপনাকে কিছু ওষুধ বের করে দিতে হবে এমন না, বরং ইন্নামা তাকুনু বিইখরাজি কিমাতিহা, আপনি এর মূল্যটা বের করবেন, মূল্য নির্ধারণ করে মূল্য বের করবেন। আপনার কাছে 10,000 রিয়াল হয়েছে, 10,000 রিয়াল শতকরা 2.5% হারে কত আছে ওটা বের করে দিবেন। লিআন্নাল মাকসুদা হুয়া মিনহা হুয়াল কিমা, কারণ এর দ্বারা উদ্দেশ্যই হচ্ছে মূল্য। ওয়া ইন আখরাজা যাকাতা মিনাল মা'রুদি নাফসু
নাফসি ওয়া কানা আল ফাকিরু ইয়াহতাজুহু জাযা। এখন যদি কেউ যেই পণ্যগুলো আছে ওগুলো থেকে সে যাকাত বের করে, আর ফকির ব্যক্তি যাকে সে দিবে সেও এটার কি মুখাপেক্ষী, তাহলে জায়েজ। একটা মিসকিন আপনার কাছে এসেছে যাকাত নেওয়ার জন্য, আর ওর এমন জিনিসের দরকার যেগুলো আপনার বাক্কালাতে আছে, আপনি যদি এটা দাম ধরতেন এমনি হিসাবে বা ধরেছেন আপনি আপনার মূল সম্পদ হিসাবের সময়, তখন ওই টাকা হারে আপনি ওকে ওই জিনিসগুলো দিয়ে দিবেন, তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। আরেকটি বিষয় হলো আল আরাদি ওয়াল বুয়ুত ওয়াস সাইয়ারাত, জমিন, বাড়ি এবং গাড়ি, এগুলোর যাকাতের বিধান কি? লা যাকাতা ফিহা, এগুলোতে যাকাত দিতে হবে না, ইল্লা ইযা উইদ্দাত লিতিজারাতি বিল বাই', কিন্তু যদি আপনি জমিটা কিনেন আবার কদিন পর কি করবেন? বিক্রি করবেন, এই উদ্দেশ্য আপনার থাকে, মানে কেনা বেচা করবেন জমি অথবা বাড়ি, তাহলে ওটাতে যাকাত দিতে হবে। আম্মা ইযা কানাত লিল ইকতিনাই ওয়াল ইস্তেমাল, কিন্তু যদি সঞ্চয় করার জন্য হয় অথবা আপনার দাস হয়, যে দাস আপনার টাকা ইনকাম করে নিয়ে আসছে, তাহলে এগুলোতে যাকাত লাগবে না। ফালা যাকাতা ফিহা। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকাতুন, মুসলিম ব্যক্তির উপরে তার দাস বা চাকর এবং তার ঘোড়াতে যাকাত ফরজ নয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। আম্মা ইযা আ'আদ্দাল আরদা বিল বাইতা বিস সাইয়ারা লিল বাই'i ফাতাজিবু যাকাতু ফিহা বা'দা মুদিয়িল হাউল, কিন্তু যদি কোনো জমিন, বাড়ি অথবা গাড়ি এজন্য সে ক্রয় করে যে আবার সেটাকে কি করবে? বিক্রি করবে, এমত অবস্থায় 1 বছর অতিক্রম হলে ওই জিনিসগুলোর যাকাত দিতে হবে। ওয়ায়াবদাউ হাউলুহা মিন হিনি আজমিহি আলাল বাই', আর এর বছর শুরু হবে যেদিন আপনি এই প্রতিজ্ঞা বা এই নিয়ত করবেন যে আমি এটা বিক্রি করে দেব। জমিটা আপনি কিনেছেন, কেনার পরে আপনি যেদিন থেকে নিয়ত করবেন যে আমি এটা বিক্রি করব, সেদিন থেকে আপনার বছর শুরু হবে। আম্মাল্লাযী ইয়ামলিকু আরদান, কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো জমিনের মালিক হয়, উদাহরণস্বরূপ, ওয়া ইউফাক্কিরু ফি বাই'iহা, আর বেচমু কিনা এরকম দ্বিধাদ্বন্দ্বে আছে, চিন্তা ভাবনায় আছে যে বিক্রি করব, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা করেনি যে আমি এটা বেচে দিব। লাকিন্নাহু লাম ইয়াজিম আলাল বাই', বিক্রি করে দিব এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেনি। ওয়া ইন্নামা হুয়া মুতারাদ্দিদ, তবে সে সন্দিহানে আছে বিক্রি করব কিনা, এই অবস্থা তার। ফামিসলু হাযা লা তাজিবু আলাইহি যাকা, এরকম লোকদের জমির উপরে যাকাত নেই। ওয়া কাযালিকা মান ইশতারা আরদান ওয়া নিয়্যাতুহু বাইউহা বা'দা ফাতরাতিন তাওয়িলাতিন, আর অনুরূপ আরেকজন লোক একটা জমি কিনেছে, আর তার উদ্দেশ্য হলো এই জমিটা সে বিক্রি করবে অনেক দিন পর, ধরেন 5-10 বছর পর, সে যদি যখন প্রয়োজন হবে তখন বিক্রি করবে। এই জমিটা বিক্রি করে হয়তো আরেকটা জমি ধরবে, অথবা এই জমিটা বিক্রি করে একটা বাড়ি নির্মাণ করবে, এরকম তার একটা উদ্দেশ্য। লাকিন্নাহু লাম ইয়ারিদহা লিল বাই', আর এই লোক নিয়ত হচ্ছে অনেক দিন পর বিক্রি করব, কিন্তু বিক্রির জন্য সে এটা বাজারে উঠায় নাই, এলার একটা টাঙ্গায় নাই যে এই জমি বিক্রয় হবে, ফোন নাম্বার যোগাযোগ করুন, এরকম তার এলান টাঙ্গায়নি। ওয়ালাম ইয়াজরি আলাইহা সাওম, দরদামও কষাকষি হয়নি। ফালাইসা আলাইহা যাকাতুন হাত্তা ইয়ারদাহা লিল বাই', এই জমিতে যাকাত দিতে হবে না যতক্ষণ পর্যন্ত বিক্রির জন্য সে এটাকে বাজারে না চড়াবে। যখন সে এটা বিক্রি করবে তখন সে এটার কি করবে? যাকাত আদায় করবে, এর আগে তার উপরে এটার যাকাত ফরজ নয়। ওমান ওয়াজাবাত আলাইহি যাকা, যার উপরে যাকাত ফরজ হবে, ওয়া মাতা ক্বাবলা ইখরাজিহা, কিন্তু যাকাত বের করার পূর্বে কি হয়েছে? মারা গেছে। ওয়াজাবা ইখরাজুহা মিন তারিকাতিহি, তাহলে তার যে সম্পদ
রয়ে গেছে, মরার পরে ওই সম্পদ থেকে এটা কি করতে হবে? 1 নম্বরে যাকাত বের করে দিতে হবে। ফালা তাসকুতু বিল মউত, কোন ব্যক্তির মৃত্যুর কারণে যাকাত মাফ হয় না বা হবে না। আম্মাল ইমারাত ওয়াল মাহাল্লাত ওয়াল আরাদি আল মুইদ্দা লিল ইজারি লা লিল বাই', কিছু বিল্ডিং, কিছু দোকানপাট অথবা কিছু জমিন আছে যেগুলো বিক্রির জন্য নয়, ভাড়া দেওয়ার জন্য আপনি কিনেছেন, প্রস্তুত করেছেন। ফাযাকাতু ফি উজুরিহা ইযা হালা আলাইহাল হাউল, এরকম পণ্যগুলিতে, এরকম জিনিসগুলির মূল্য বা যে ভাড়া আপনি পাবেন, ওই ভাড়াতে যাকাত ফরজ হবে যখন এটা নেসাবে পৌঁছবে এবং 1 বছর অতিক্রম করবে। আপনি একটা বিল্ডিং বানিয়েছেন, টাকা আপনি ওখান থেকে পাচ্ছেন, আর খেয়ে দিয়ে শেষ করে দিচ্ছেন, যাকাত ফরজ হবে না। আপনি ওখান থেকে টাকা পাচ্ছেন, কিছু খাচ্ছেন, কিছু জমা করছেন, দেখা গেল বছরের শেষে আপনার যাকাতের পরিমাণ মাল হয়ে গেছে, আপনার 3,500 রিয়াল পরিমাণ, 70,000 টাকা আপনার বাংলাদেশি টাকায় হয়ে গেছে, তাহলে আপনার এটা যাকাত দিতে হবে। আম্মা জাতুহা ফালাইসা ফিহা যাকা, কিন্তু স্বয়ং বিল্ডিংটার যে মূল্য, ওই মূল্যের উপরে যাকাত ফরজ নয়। ওয়াকাযালিকা সাইয়ারাত আল খুসুসিয়া ওয়াল উজরা লাইসা ফিহা যাকাত যাকাতুন ইযা কানাত লাম তুআদ্দা লিল বাই', এমনই ব্যক্তিগত যে গাড়ি, সেটাতে যাকাত ফরজ নয়। আর যেগুলো ভাড়া গাড়ি, ভাড়া বাই, তাহলে এটা ওই বাড়ি ভাড়া যেরকম ওইভাবে যাকাত দিতে হবে, কিন্তু গাড়ির উপরে যাকাত ফরজ নয়। গাড়িটা 2 লক্ষ রিয়াল, 1 লক্ষ রিয়াল দিয়ে কিনা আছে, ওই গাড়ির টাকার উপরে যাকাত ফরজ নয়। গাড়ি থেকে যেটা ইনকাম হবে, আপনি তো এটা ইনকামের জন্য, ভাড়া দেওয়ার জন্যই আপনি এটা কিনেছেন, তাহলে ওই টাকা যেটা ইনকাম হবে সেটার উপরে যদি 1 বছর যায় আর নেশাব পরিমাণ 1 নম্বরে নেশাবে পৌঁছেছে, 2 নম্বরে ওই নেশাবের উপর দিয়ে 1 বছর গেছে, তাহলে আপনার ওটার উপরে যাকাত ফরজ হবে, অন্যথায় নয়। ওয়া ইন্নামা ইশতারাহা সাহিবুহা লিল ইস্তেমাল, বরং কোনো গাড়ি যদি কোনো ব্যক্তি নিজের ব্যবহারের জন্য কিনে থাকে, তাহলে তাতে যাকাত নেই। এরপরে 2টি ঘটনা শায়েখ উল্লেখ করেছেন, একটা হচ্ছে 7,000 দিরহাম, একটা হচ্ছে জেল। প্রথমটাই উনি বলছেন যুকিরা ফি তারিখি বাগদাদ, তারিখে বাগদাদ একটা ঐতিহাসিক গ্রন্থ, সেই গ্রন্থে উল্লেখ হয়েছে যে আন্না ফাকিরান জাআ ইলা আব্দুল্লাহ ইবনিল মুবারাকি, একটা দরিদ্র মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই, বড় মুহাদ্দিস জ্ঞানী মানুষ, তার কাছে আসলেন। ফাসাআলাহু আন ইয়াকদিয়া আনহু দাইনান আলাই, তারপর বললেন যে আমি ঋণগ্রস্ত, আমার কিছু ঋণ রয়েছে, আপনি দয়া করে আমার ঋণগুলো পরিশোধ করে দিন। ফাতানাওয়ালাহু আব্দুল্লাহ কিতাবান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই একটা কিতাব মানে খাতা নিলেন, নিয়ে সেখানে লিখলেন তার ওকিলে মালের কাছে, তার মালের যে দায়িত্বশীল তার কাছে লিখলেন। ফাজাহাবা বিহিল ফাকিরু, আর ফকির বা দরিদ্র ব্যক্তি ওই কিতাবটা নিয়ে, লেটার চিঠিটা নিয়ে তার ওয়াজিরে মাল বা ওকিলে মাল যে আছে, সম্পদের যেই সেক্রেটারি ক্যাশিয়ার আছে, তার কাছে গেলেন। ফালাম্মা কারাহুল ওয়াকিল, ওয়াকিল যখন এটা পড়লো দায়িত্বশীল, কাল আলিল ফাকির, তো দেখছে যে 7,000 দিরহাম, আর তখনকার সময় 7,000 দিরহাম অনেক টাকা, তো এই এত টাকা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাই তাকে দিতে বলেছেন। একটু চিন্তা করলেন, তো উনি জিজ্ঞাসা করলেন এই দরিদ্র ব্যক্তিকে, কামিদ্দাইনুল্লাযী সাআলতা ফীহি আব্দুল্লাহ আন ইয়াকদিয়াহু আনক, তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে তোমার কত টাকার ঋণ পরিশোধ করতে বলেছো? قال 700 দিরহামিন, বললেন যে 700 দিরহাম আমি তাকে পরিশোধ করতে বলেছি। ফাকাতাবাল ওয়াকিল ইলা আব্দুল্লাহ, এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওয়াকিল বা মালের দায়িত্বশীল ব্যক্তি লিখছেন, আন্নার রাজুলা সাআলাকা আন তাকদিয়া আনহু 700 দিরহাম, যে লোকটা আপনার কাছে 700 দিরহাম পরিশোধের জন্য দরখাস্ত করেছিল। ও কাতাবতা লাহু 7,000, কিন্তু আপনি ভুলক্রমে তার চিঠিতে 7,000 দিরহাম লিখে দিয়েছেন। ওয়া সাউফা তাফনিল মাল আও ফানিয়াত, আর যদি 7,000 দিরহাম দিয়ে দিই তাহলে মাল অলরেডি হয় শেষ হয়ে যাবে, অথবা শেষ হয়ে গেছে, হিসাব করে হয়তো দেখতে হবে। ফাকাতাবা ইলাইহা আব্দুল্লাহ,
তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক তার ক্যাশিয়ারের কাছে লিখছেন, ইনকানাতিল আমওয়ালু কাদ ফানিয়াত, যদি মাল শেষ হয়ে গিয়ে থাকে, ফাইনাল উমর আইদান কাদ ফানিয়া, তাহলে আমার বয়স প্রায় শেষ হয়ে এসেছে। ফাআজজিলাহু মা সাবাকা বিহি কালামি, অতএব ফাআজিজলাহু মা সাবাকা বিহি কালামি, আমার কলম যা আগে লিখে দিয়েছে ওটা ওকে দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 700 জায়গায় 7000 দিরহাম, তারপরও সেটা দিয়ে দিয়েছেন, মানে 6300 দিরহামই বেশি। আল্লাহু আকবার। এইভাবে তারা দান করেছেন। আর আজকে আমাদের অবস্থা যে আসল যাকাতটাই আমরা বের করি না। আল্লাহ যেন আমাদের সমাজে যাদের টাকা পয়সা আছে তাদেরকে হক বুঝার, সত্য বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এভাবে যাকাত যদি কেউ আদায় না করে তাহলে তার মালে বরকত থাকে না, তার মালটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এজন্য যে গরিবের হক যাকাত তার মালের মধ্যে মিশ্রিত হয়ে আছে। ওয়াকানা ইবনুল মুবারাকি কাসীরান মা ইসাফিরু ইলা রিক্কা, রিক্কা একটা জায়গার নাম, ওই জায়গায় তিনি মাঝে মাঝে সফর করতেন বা অনেকবারই যেতেন। ওয়ায়ানজিলু ফি খানিন ফিহা, এখানে একটা ঘর ছিল, ঘরে গিয়ে তিনি কিছুক্ষণ বসতেন। ফাকানা শাবুন ইয়াতি ইলাইহি ওয়া ইয়াকুমু বিহাওয়াইজিহি, একটা যুবক এসে তার বিভিন্ন প্রয়োজন পূরণ করতেন, পানি এনে দিতেন, চা এনে দিতেন, খাবার এনে দিতেন, খেদমত করতেন। ওয়ায়াসমাউ মিনহুল হাদিস, এবং এক খেদমত যখন শেষ তখন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু হাদিসও শুনতেন, ইলম অর্জন করতেন। ফাকাদিমা আব্দুল্লাহ আর রিক্কা মাররাতান, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার রিক্কা আসলেন। ফালাম ইয়ারা যালিকা শাব, তো ওই যুবকটাকে উনি দেখতে পেলেন না। ফাসাআলা আনহু, তার ব্যাপারে তিনি জিজ্ঞাসা করলেন। ফাকালু ইন্নাহু মাহবুস, লোকেরা বলল যে তাকে বন্দী করে রাখা হয়েছে। লিদাইনিন রাকিবাহু, তার ঋণের কারণে, ঋণ করেছিল এজন্য ওই ঋণ দিতে পারে না, তাই ঋণদাতা তাকে বন্দী করে রেখেছে। ফাকালা আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, ওয়া কাম মাবলাগু দাইনিহি, তার ঋণের পরিমাণটা কত? ফাকালু 10,000 দিরহামিন, বলা হলো যে 10,000 দিরহাম। এবার 7,000 দিরহাম না, এবার কত? 10,000 দিরহাম। ফালাম ইয়াজাল আব্দুল্লাহ ইয়াস্তাকসি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খুঁজতে শুরু করলেন, মানে ঋণদাতাকে খোঁজা শুরু করলেন। হাত্তা দুল্লা আলা সাহিবিল মাল, এক সময় তিনি ওই লোককে পেয়েও গেলেন। ফাদাআ বিহি লাইলান ওয়া আতাহু 10,000 দিরহাম, ওই লোককে তিনি রাত্রে ডাকলেন যাতে মানুষেরা দেখতে না পায়। কিন্তু আজকালকে আমরা যদি একটা কাজ করি তাহলে যা করি তার চাইতে বেশি প্রচারের চেষ্টা করি বা দেখাই। এরকম যদি হয় তাহলে ইখলাসের বিপরীত কাজ, ইখলাসের বিপরীত কাজ, আর সেখানে রিয়া আসার খুবই সম্ভাবনা রয়েছে। এজন্য আফজালুস সালাহ বাদাল ফারিজা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ রাতের নামাজ। কেন? তখন আপনাকে দেখার মতো কেউ থাকে না, তখন আপনি ইখলাস সহকারে আরাম, আপনার প্রিয় ছিল সেই আরামকে আপনি উৎসর্গ করে দিয়ে, ছেড়ে দিয়ে, পরিত্যাগ করে আপনি আল্লাহর কাছে, আল্লাহর সামনে দণ্ডায়মান হন। তো এই জন্য এই নামাজকে ফরজ নামাজের পরে উত্তম নামাজ বলা হয়েছে। অনুরূপ এই মুহাদ্দিসুল শিরোমণি তিনি ওই লোককে রাত্রে ডাকলেন যাতে মানুষ দেখতে না পায়, এবং তাকে 10,000 দিরহাম ওই যুবকের পক্ষ থেকে কি করলেন? পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখনো এই গুণটা অনেক সৌদিদের মধ্যে রয়েছে। আমাদের এই সেন্টারে একদিন একজন লোক এসে বলেছে যে যারা চাকরিজীবী আছে তাদের কত টাকা ঋণ আছে, তো ঋণগুলো হিসাব করুন। হিসাব করার পর্যায়ে কিছু লোক আছে এটাকে আবার সুযোগ মনে করে তাৎক্ষণিক ঋণ নিছে। ঋণ নিয়ে যাই হোক 50,000 রিয়াল পরিমাণ হয়েছে, 50,000 রিয়াল ওই লোকটা পরিশোধ করে দিয়েছে। আল্লাহু আকবার, জাযাহুল্লাহু খাইরান। তো এইভাবে এখানে এরকম সুন্নাতগুলো এখনো আছে। যাদের টাকা মওকুফ করা হলো তারা জানেও না যে লোকটা কি। ওয়া হালাফাহু আল্লাহ ইখবিরা আহাদান, আর এই ঋণদাতাকে উনি শপথ করে বললেন, আল্লাহর কসম করে বলছে, আপনি কাউকে বললেন না যে আমি এই টাকাটা পরিশোধ করলাম আপনাকে ওই যুবকের পক্ষ থেকে। মাদাম আব্দুল্লাহ হাইয়ান, যতদিন আমি বেঁচে থাকি এটা কাউকে
বলবেন না। ওয়াকাল লাহু ইযা আসবাহতা ফাআখরিজির রাজুলা মিনাল হাবস, আর যখন আপনি সকাল করবেন এটাও তিনি বলে দিলেন, যখন সকাল হবে আপনি ওই লোকটাকে এই জেল থেকে বের করে দিবেন। সুম্মা খারাজা আব্দুল্লাহ মিন লাইলাতিহি মিনার রিক্কা, রিক্কা থেকে তিনি ওই রাত্রে কি হলেন, প্রস্থান করলেন, বের হয়ে চলে গেলেন। ফালাম্মা খারাজাল ফাতা মিনাল হাবস, সকালবেলা যখন যুবক জেল থেকে বের হলো, কিলা লাহু আব্দুল্লাহ ইবনুল মুবারাকি কানা হাহুনা, গতকাল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই এখানে ছিলেন। ওয়া কানা ইয়াসআলু আন, তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন। ফাখারাজাল ফাতা ফি আসারিহি ফালাহিকাহুম আলা মারহালাতাইনি আও সালাসা মিনার রিক্কাতি, রিক্কা থেকে 3 মারহালা বা 2 মারহালা চলে যাওয়ার পরে, 3-4 কিলোমিটার চলে যাওয়ার পরে ওই যুবক আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করলেন বা তাকে পেয়ে গেলেন। ফালাম্মা কাবালাহু ক্বালা লাহু আব্দুল্লাহ, যখন ওই যুবক আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করলেন, তখন তাকে বললেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইয়া ফাতা আইনা কুন্ত, তুমি কোথায় ছিলে? উনি কি জানেন না কোথায় ছিলেন? হ্যাঁ জানেন, কিন্তু উনি না জানার ভান করেছেন, বললেন কোথায় ছিলে তুমি? লাম আরাকা ফিল খান, আমি তো তোমাকে ওই যে ঘরে আমরা একত্রিত হই সেখানে দেখতে পেলাম না। ক্বালা কুনতু মাহবুসান বিদাইনিন, আমি ঋণের কারণে কি ছিলাম? বন্দী ছিলাম। ক্বালা ফাকাইফা কানা সাবাবু খালাসিক, তুমি কিভাবে নাজাত পেলে, কিভাবে মুক্ত হলে? ক্বালা জা রাজুলুন ফাকাদা দাইনি, উনি বললেন যে একটা লোক এসে আমার ঋণগুলো পরিশোধ করে গেছেন। ওয়ালাম আলাম বিহি হাত্তা উখরিজতু মিনাল হাবসি, ওয়ালাইকুম আসসালাম, আর এটা আমি নিজেও জানি না যে কোন লোক এসে আমার ঋণ পরিশোধ করেছে, আমাকে সকালবেলা ঋণদাতা মুক্ত ঘোষণা করে। ফাকাল লাহু আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে বললেন, আহমাদুল্লাহ আলা মা ওয়াফাকা লাকা মিন কাদাই দাইনিক, যেই মহান রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধের তৌফিক দান করেছেন তোমাকে, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সুম্মা ফারাকাহু ওয়া মাদা, এরপর তিনি তাকে সালাম বিনিময় করে কি করলেন, নিজের পথে তিনি চলে আসলেন। আল্লাহু আকবার। আর এরকম পরিস্থিতি যদি আমরা পেয়ে যেতাম, কি বলতাম? আরে তোর ঋণটা তো আমি পরিশোধ করেছিলাম, না জানলে কি হবে? তো নিজে তার কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য আমাদের চরিত্র এরকম। তো আমরা প্রত্যেকেরই এরকম একটা শোহরাত, প্রসিদ্ধি পাওয়ার একটা আগ্রহ দেখা যায়, কিন্তু এটা ইখলাসের ত্রুটি আনে। এবং অনেকে বলে যে আমি আমার ইখলাসের ত্রুটি হয় না বা কিছু, এটা বড় কঠিন ব্যাপার, এটা বড় কঠিন ব্যাপার। হয়তো কারো ইখলাসের ত্রুটি না হতে পারে, কিন্তু এটার মাধ্যমেই শয়তান মানুষের হৃদয়ে কি করে, জায়গা করে নেয়। আপনারা জানেন কিয়ামতের দিন প্রথম যাদের হিসাব না হবে 3 ব্যক্তি, তাই না? একজন বক্তা, একজন শহীদ, একজন আপনার দানশীল। তো এরকম এত ভালো ভালো কাজ এই লোকেরা করেছে, কিন্তু তাদের আমল নষ্ট হয়ে যাবে। এজন্য যে তাদের আমল দ্বারা কি চেয়েছিল, দুনিয়াতে নাম খ্যাতি চেয়েছিল। এজন্য আমরা যখন কাজ করব তখন যেন আমাদের উদ্দেশ্য হয় যে আমরা দ্বীন ইসলামের কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য, নেকির জন্য। মানুষ আমাকে যে যাই বলুক তাতে আমার যাই আসে না, হক পথে থাকার আমি চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে যা পড়লাম তার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে কয়েকটি দাস আমরা ধারাবাহিকভাবে শেষ করেছি জাকাতের উপরে। জাকাতের ব্যাপারে যেন আমরা সাবধান ও সতর্ক হই। গত সপ্তাহে একটি প্রশ্ন ছিল, যেগুলো ফল সেগুলোর জাকাতের হিসাব কি? ফল এবং সবজি এগুলোর কোনো জাকাত নেই, তবে কোনো মিসকিন যদি আসে তাহলে তাকে মাহরুম যেন না করেন, কিছু দিয়ে দিবেন। আর এগুলোর পয়সাতে জাকাত আছে, এগুলোর পয়সাতে জাকাত আছে। যদি ওই পয়সাগুলো নেশাব পরিমাণ, জাকাতের নেশাব পরিমাণে পৌঁছে, আর ওই টাকার উপর দিয়ে 1 বছর অতিক্রম হয়, তাহলে ওই টাকার উপরে কি হবে? জাকাত ফরজ হবে, অন্যথায় জাকাত ফরজ হবে না। এবং যেগুলো আম, ধরেন আমাদের দেশে রাজশাহী অঞ্চলে প্রচুর আম হয়, অনুরূপ
অন্য কোনো জায়গায় যদি অন্য ফল হয়ে থাকে তাহলে ফলের উপরে যাকাত ফরজ নাই। বিশেষত এগুলোর বিশেষত এটার হিসাব হলো যেগুলো গুদামজাত করা যায় না, যেগুলো গুদামজাত করা যায় না সেগুলোতে তাৎক্ষণিক যাকাত ফরজ নয়। ওগুলো বিক্রি টিক্রি করে যে টাকা হবে সেটা যদি আপনার কাছে নেশাব পরিমাণে পৌঁছে আর 1 বছর অতিক্রম হয় তাহলে সেটার উপরে যাকাত দিবেন। আর কিছু মিসকিন টিসকিন, আপনি গাছের আম পাড়ছেন অথবা আপনি আপনার অন্য কোনো ফল পাচ্ছেন, কিছু মিসকিন এসে হাজির হয়েছে, অথবা আপনি শাক তুলতেছেন, আজকে বিক্রি করে দিবেন শাক টাক তুলে, 5টা 7টা মিসকিন আসতে পারে, 2টা 3টা আটি করে যদি আপনি দিয়ে দেন তাহলে একটা গরিবের হক আদায় হয়ে যায়। যাকাত ছাড়াও কিছু হক, সাধারণ হক থাকে মানুষের। পণ্যের মূল্য বৃদ্ধি হলেও যদি তাতে পূর্বের বিক্রয় মূল্য লেখা থাকে এবং বিক্রেতা পূর্বের মূল্যেই বিক্রয় করার ইচ্ছা করে তবে কোন মূল্যে যাকাত দিবে, বাজারে বর্ধিত মূল্যে নাকি বিক্রয় মূল্যে? যদি এই ভাই সেটাই করে যে আগের মূল্য নির্ধারণ আছে আর ওটাতে সে সেল করছে তাহলে সেটারই সে যাকাত দিবে। কিন্তু সাধারণত এটা তেমন একটা হয় না, বরং সকলেই যখন যাকাত দেয়, যখন সে মাল বিক্রি করে তখন 2 টাকা বেশি হওয়ারই সে চিন্তা ভাবনা করে। আপনি যদি 2টা জিনিস আছে এখানে, যে আপনি যদি অতিরিক্ত মূল্যে বিক্রি করেন তাহলে আপনারও লাভ বেশি হবে আর যাকাতের পরিমাণটাও কি হবে, বেশি হবে। তাহলে গরিবও লাভবান হচ্ছে, উপকৃত হচ্ছে, আপনিও উপকৃত হচ্ছেন। অতএব 2টাই আপনার জন্য সমান। আপনি যেটা দিয়ে বিক্রি করবেন সেটারই আপনি কি করবেন, যাকাত দেবেন। বোঝা গেছে? আমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।